ঝাড়গ্রামের চোরের আতঙ্ক কি এবার মেদিনীপুরে? সকাল থেকেই গুড়গুড়িপালের গ্রামে পুলিশ বাহিনী। কয়েকদিন ধরেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে চোরের উপদ্রবের গুজব রটেছে। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন গ্রামে গ্রামবাসীরা তাই নিজেরা উদ্যোগ নিয়ে গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন কয়েকদিন ধরেই। আর সেই আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে রাতে পুলিশ গিয়ে গ্রামবাসীদের বৈঠক করে আশ্বস্ত করছেন বিভিন্ন পদ্ধতিতে। দফায় দফায় গ্রামবাসীদের কাছে গিয়ে গ্রামবাসীদের আশ্বস্ত করতে হচ্ছে সালিসি বৈঠক করে। নজরদারি অনেকখানি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। তাহলেও গুজবের জেরে বহু গ্রামে রাতে স্থানীয় বাসিন্দারা স্বেচ্ছায় বাঁশ লাঠি নিয়ে গ্রাম পাহারা দিচ্ছেন। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া, সাঁকরাইল, গোপীবল্লভপুরে নাকি এই সশস্ত্র দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে বিভিন্ন রকম তাণ্ডব চালিয়েছে বলে গুজব রটে গিয়েছিল, যার কোনো প্রমাণই পুলিশ সেভাবে খুঁজে পায়নি। অথচ হু হু করে সেই গুজব ছড়িয়ে পড়েছে। প্রতিটি গ্রামে পুলিশের সক্রিয় নজরদারি রেখে বিষয়টা সত্য কিনা জানার চেষ্টা হয়েছে, কিন্তু কোথাও এমন কোনো দুষ্কৃতী তাণ্ডবের অস্তিত্ব পুলিশের হাতে আসেনি। সেই বিষয়ে মোকাবিলা করার মাঝেই এবার একই গুজব পশ্চিম মেদিনীপুরেও। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত অর্থাৎ ঝাড়গ্রাম জেলা সংলগ্ন লাগোয়া গ্রামগুলিতে অনুরূপভাবে গুজব রটেছে। খবর দেওয়া হয় গুড়গুড়িপাল থানার পুলিশকেও। পুলিশ তদন্তে নেমেছে। রাতেই পুলিশ ছুটে গিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে, প্রয়োজনীয় নজরদারি করেছে। কোথাও এই মন্তব্যের বা এই গুজবের কোনো অস্তিত্ব সত্যিকারের পাওয়া যায়নি। গুজব তারপরেও ভয়াবহ আকার ধারণ করছে দেখে রবিবার সকাল থেকে মাইকিং শুরু করলো গুড়গুড়িপাল থানার পুলিশের পক্ষ থেকে। গুড়গুড়িপাল থানার পুলিশ বিভিন্ন এলাকায় ওই থানার অন্তর্গত জনবহুল এলাকাগুলি যেমন চাঁদড়া ও সংলগ্ন বাজারগুলিতে মাইকিং শুরু করে সকাল থেকে। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সম্প্রতি যে গুজব রটানো হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গাতেই পুলিশ অভিযান চালিয়েছে, কিন্তু কোনো জায়গাতেই এরকম লোকজন বা দুষ্কৃতির কোনো প্রমাণ বা হদিশ পাওয়া যায়নি। তাই সকলকে এই গুজব থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করলেন পুলিশ কর্তারা। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে একদল অসাধু ব্যক্তিত্ব পরিকল্পিতভাবে হয়তো এই গুজব রটিয়েছে। তাদের সন্ধান চলছে। ধরা পড়লে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবার শুনে নেওয়া যাক ঝাড়গ্রাম জেলার পরিস্থিতি নিয়ে সমস্ত তদন্ত ও বিভিন্ন অভিযানের পর এসডিপিও শামীম বিশ্বাস কি জানিয়েছেন। আমরা ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে মানে ঝাড়গ্রাম থানা আইসি সাহেব এবং আমি এবং সঙ্গে কিছু অফিসার ফোর্স নিয়ে আমরা শ্যামসুন্দরপুর গ্রামে গিয়েছিলাম আজকে বাদ ধরা দিন। তো সেখানে লোকজনকে নিয়ে বসেছিলাম, গ্রামের লোকজনকে, এবং তাদেরকে আশ্বস্ত করলাম যাতে কোনো রকম গুজবে কান না দেয়, এবং যদি কোনো রকম কিছু ঘটনা তাদের নজরে আসে যেন দেন দেয় সেটা পুলিশের হাতে তুলে দেয়। অ্যাকর্ডিংলি আমরা যে আইনমাফিক যে স্টেপ নেওয়ার আছে সেটা আমরা নেব, এটাই আশ্বস্ত করলাম। স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দিলাম। আমাদের সার্ভিলেন্সটা আরও বাড়তে থাকছে এবং বিভিন্ন গ্রামে গ্রামে মিটিং করা, মানুষকে আশ্বস্ত করা, এবং আমাদের পুলিশের থেকে যেসব স্টেপগুলো নেওয়া, যেমন হচ্ছে আরও বেশি আমাদের গ্রামের বিভিন্ন প্রান্তে আমাদের ফ্লাইং করা, এগুলো কন্টিনিউয়াস আমরা চালাতে থাকছি। আচ্ছা, এটা তো মানে একদম ছড়াচ্ছে একেবারে, মানে প্রতিটা গ্রামে থেকে রাত্রিবেলা হলেই এই মানে কেউ মোবাইলে করে দেখাচ্ছে এই দেখুন লোক পালালো এই পালালো, মানে সকালের দিকে এখনো পর্যন্ত আমরা প্রমাণ কিছু পাইনি বা আমাদের হাতে কোনো অভিযোগও আসেনি, কোনো রকমভাবে কোনো অভিযোগ কেউ পাঠাননি। তবে যদি অভিযোগ আসে বা হাতে যদি আমরা কাউকে প্রমাণ পাই, ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশন। আমি বলছি সকালবেলায় গিয়ে কোনো মানে আপনাদের যেটা মানে ইয়ে বোঝানো যেটা এরকম করে আগামী আজ থেকে আমরা শুরু করেছি, কয়েকদিন থেকেই চলছে। কয়েকদিন থেকে আমাদের বিভিন্ন গ্রামে ভিজিট চলছে এবং আমরা গ্রামগুলোকে পরিদর্শন করছি, এলাকাতে টহলদারি বাড়িয়েছি। আগামীকাল থেকে আরও বেশি পরিমাণে হচ্ছে। আজকেও আমরা গ্রাম ভিজিটে এসেছিলাম। সুতরাং এটা ইন্টেন্সিফাইড হচ্ছে আমাদের তরফ থেকে, যাতে করে মানুষ শান্তিপূর্ণভাবে জীবন। এক্ষেত্রে কি নতুন করে কোনো অ্যারেস্ট বা ধরা পড়েছে লোদাসলির ঘটনা যেটা দেখা? এখনো পর্যন্ত কোনো কিছু স্পেসিফিক কিছু ইনফরমেশন নেই আমাদের কাছে। বা দহদমূলের বিষয়টা যেটা ছিল, দহদমূলে অ্যারেস্ট হয়েছিল, সেটা একটা অন্য ইস্যু। সেটা একটা তাদের টাকা পয়সা নিয়ে অন্য একটা ইস্যু ছিল, সেটা তার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবার দেখে নেওয়া যাক গুড়গুড়িপাল থানার পুলিশ রবিবার সকাল থেকে এলাকায় কি প্রচার করলেন মাইকিং করে। অভিযোগটা তারা করছে তার কোনো ভিত্তি পাওয়া যাচ্ছে না, তাই গুজব ছড়িয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করবেন না। এতে
রাত্রিবেলা আপনাদের বাড়ির লোকজন বাড়িতে ও চান্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে আপনাদের নিকট অনুরোধ শান্তি বজায় রাখ প্রাণ দেবেন না। প্রশাসন আপনাদের পাশে আছে। বন্ধুগণ, একটা বিশেষ ঘটনা উর্বরিপাল থানার পক্ষ থেকে সকল জনসাধারণের উদ্দেশ্যে জানানো যায় যে আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না। গুজবে কান শান্তিপ্রিয় মানুষের কাছে গুড়গুড়িপাল থানা ও চান্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে আপনাদের নিকট অনুরোধ শান্তি বজায় রাখুন, নিজেরা শান্তিতে থাকুন। দয়া করে গুজব ছড়াবেন না, অযথা গুজবে কান দেবেন ছড়াবেন না, অযথা গুজবে কান দেবেন না। প্রশাসন আপনাদের পাশে আছে। গুড়গুড়িপাল থানার পক্ষ থেকে জানানো যায় যে আপনারা অহেতুক আতঙ্কগ্রস্ত হবেন না, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। এটা একটা সম্পূর্ণ মিথ্যা এবং রটনা। কিছু মানুষ এই ধরনের কিছু মিথ্যা প্রচার করে বেড়াচ্ছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা রটনা। সেই কারণে এলাকার শান্তিপ্রিয় মানুষের কাছে গুড়গুড়িপাল থানা ও চান্দা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যৌথভাবে দয়া করে গুজব ছড়াবেন না, অযথন আপনাদের পাশে আছে। বন্ধুগণ, না, প্রশাসন আপনাদের পাশে আছে। বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা গুড়গুড়িপাল থানার পক্ষ থেকে জানানো যায় যে আপনারা কয়েকদিন ধরে এলাকায় বিভিন্ন সময় দুপুরে, সন্ধেবেলা, রাত্রিবেলা, মাঝরাতে বিভিন্ন গুজবের খবর আমরা পাচ্ছি। এতে এলাকার লোকজন আতঙ্কিত হচ্ছে এবং গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ছে। প্রশাসনকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসন সেই সব জায়গায় যাচ্ছে, গিয়ে তদন্ত করছে, কিন্তু তদন্ত করে কোনো ভিত্তি উত্তর পাওয়া যাচ্ছে না। এই গুজবের এখনো পর্যন্ত কোনো সত্যতা প্রমাণিত হয়নি। তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ কোনোভাবে কোনো গুজব ছড়াবেন না, অযথা আতঙ্কিত হবেন না। কোনো অপরিচিত সন্দেহজনক কোনো ব্যক্তিকে এলাকায় দেখলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসনের দায়িত্ব সেটাকে যাচাই করা, আপনাদের নয়। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেবেন না, কাউকে মারধর করবেন না। আমি আবারও অনুরোধ করছি, কোনো এলাকায় কোনো সময় কোনো সন্দেহজনক ব্যক্তি দেখলে পুলিশকে জানান। পুলিশ সঙ্গে সঙ্গে আপনার সেইখানে পৌঁছাবে এবং সম্পূর্ণ যাচাই করবে সেই ব্যক্তিটা ভালো না মন্দ। তারপর তার বিরুদ্ধে আইনত যা ব্যবস্থা নেওয়া হবে। আইনত ব্যবস্থা নেওয়াতে পুলিশ প্রশাসন দায়বদ্ধ। তাই কোনোভাবেই আপনারা গুজবে কান দিয়ে এলাকায় আতঙ্কর পরিবেশ সৃষ্টি করে আইনকে হাতে তুলে নেবেন না। এই গুজব ছড়ানোটাও একটা অপরাধ, সেই অপরাধে আপনারা অপরাধী হবেন না। বিশেষ ঘোষণা, গুড়গুড়িপাল থানার এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গুজব ছড়াচ্ছে, দিনের বিভিন্ন সময়ে, রাতের বিভিন্ন সময়ে। সেই গুজবে আতঙ্কিত হয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, অযথা মানুষ আতঙ্কিত হচ্ছে, বাচ্চারা, বাড়ির বড়রা, মহিলারা সবাই আতঙ্কিত হচ্ছে। এতে সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, কোনো খবর যদি থাকে, কোনো অপরিচিত ব্যক্তি যদি এলাকায় আপনারা দেখেন, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানান। পুলিশ প্রশাসন সেই বিষয়ে সম্পূর্ণ তদন্ত করবে এবং যাচাই করবে তার সত্যতা। কোনোভাবেই কোনো প্ররোচনা কিংবা গুজবে কান দিয়ে আইনকে নিজের হাতে তুলে নেবেন না। এই গুজব ছড়ানো অপরাধ এবং আইনকে নিজের হাতে তুলে নিলে প্রশাসন তার বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নেবে। ধন্যবাদ।